সন্ধ্যের পর অন্ধকারের মধ্যে আজও একাকী দাঁড়িয়ে থাকে ভূত স্টেশন বেগুনকোদর। স্থানীয় লোকজনের কাছে ভূত স্টেশন নামেই পরিচিত। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল, এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার বেগুনকোদর স্টেশন। একসময় থামতো সব প্যাসেঞ্জার ট্রেন, তারপর হঠাৎ কি সব যেন হয়ে গেল। শোনা যায় একদিন মধ্যরাতে স্টেশন মাস্টার ও তার স্ত্রী খুন হন ওখানে। পরে স্টেশনের পাতকুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। রাতারাতি পালিয়ে গেলেন সব রেলকর্মী, বন্ধ হয়ে গেল ট্রেন থামা। ধীরে ধীরে খঞ্জহরে পরিণত হলো গোটা এলাকা। শুধু মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে রইল বড় পাকা স্টেশন বিল্ডিংটা। রাতে নাকি সেখানে খেলা করে নানা আলো। শোনা যায় আত্মাদের ফিসফাস। রাত বাড়লে বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ, কারা যেন ফিসফিসিয়ে কথা কয়। দিন দুপুরেও স্বস্তি নেই। শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ। কে যেন গা ঘেঁষে চলে যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে বেগুনকোদর স্টেশন ঘিরে। এমন গা ছমছম গল্প বহু পুরনো। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে একেবারে পয়লা নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত এই স্টেশনের নাম। ভূতের ভয়ে 1967 সাল থেকে টানা 4 দশক এই স্টেশনে কোনো ট্রেন চলেনি। কোনো রেলকর্মী ভুলেও এই স্টেশনে পা দিতেন না। এরপর সুবর্ণরেখা দিয়ে বয়ে গেছে অনেক জল। 50 বছর পরে 2009 সালে আবার খোলে বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে। পুরো স্টেশন বিল্ডিংটাকে রং করে খুলে দেওয়া হয়। অদ্ভুতুরে কাণ্ড ঘটা সেই বেগুনকোদর স্টেশনের কাছে কোটশিলা থানার বরতেলিয়া গ্রাম গত 25 ডিসেম্বর 2015 থেকে 9 করে প্রায় 60 থেকে 65 বার আগুন লেগেছে এই গ্রামে। কেন, তার ব্যাখ্যা নেই গ্রামবাসীদের কাছেও। শুকনো আশ্বাসের বেশি কিছু দিতে পারেনি প্রশাসনও। আগুন লাগার কারণ জানতে না পারা রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরাও। রাতে সজাগ থাকতে হচ্ছে প্রতিটি পরিবারকে। তবে কি অলৌকিক কিছু ঘটে চলেছে? প্রায় 40 বছর বন্ধ থাকার পর 2009 সালে বেগুনকোদর ফের ট্রেন চলা শুরু হয় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি ভূতে বিশ্বাস করি না, এইগুলো সবই মানুষের রটানো। তাহলে কি এখন আর ভুতুড়ে স্টেশন নয় বেগুনকোদর? বর্তমান ছবি তো সে কথা বলছে না। এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের সীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। বিকেল 5:50 নাগাদ এই স্টেশনে থামে রাঁচি, চন্দ্রপুরা, ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজে দেওয়া হয় না এখানে। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পরে আর কেউ আসেন না এখানে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।